বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজ নবম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের পৃষ্ঠা 64 এই পৃষ্ঠার লগারিদমের যে প্রকারভেদ আছে এটা দিয়ে শুরু করব। চলো তাহলে আমরা এখন শুরু করি। প্রথমে দেওয়া আছে লগারিদমের প্রকারভেদ। লগারিদম দুই প্রকার, যথা একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম আর একটা হচ্ছে সাধারণ লগারিদম। স্বাভাবিক লগারিদম বলতে আমরা কি বুঝি দেখো। তাহলে স্বাভাবিক লগারিদম বলতে আমরা log log ই ভিত্তিক x অথবা ln ln x এইটাকে বুঝি। ঠিক আছে, তোমরা একটু মনে রাখো, স্বাভাবিক লগারিদম বলতে log ই ভিত্তিক x অথবা ln x, আর সাধারণ লগারিদম বলতে আমরা tan ভিত্তিক x অথবা। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা একটু এটা পড়ি। এখানে বলা আছে স্বাভাবিক লগারিদম যদি লগের ভিত্তি ই হয় তখন তাকে স্বাভাবিক লগারিদম বলে। লগের ভিত্তি ই, তাহলে তাকে আমরা কি বলবো? স্বাভাবিক লগারিদম। লগ ই ভিত্তিক x কে ln x দ্বারা প্রকাশ করা যায়। জন নেপিয়ার ই কে ভিত্তি ধরে প্রথম লগারিদম প্রকাশ করেন, এজন্য এই লগারিদমে নেপিয়ারিয়ান লগারিদম বা ই ভিত্তিক লগারিদম বলে অভিহিত করা হয়। ই একটি অমূলদ সংখ্যা যার মান হচ্ছে এইটা। এই মানটা তোমাদেরকে মুখস্থ করতে হবে না, যাদের ক্যালকুলেটরে আছে তারা সহজভাবে বাইর করতে পারবে। দেখো আমি তোমাদেরকে শেখাই দিচ্ছি। ক্যালকুলেটরটা অন করো। তোমাদের দেখো ক্যালকুলেটরের নিচে দেখো এই যে ই দেখা যাচ্ছে লাল, তাহলে এই যে আলফা বাটনটা চাপ দাও, তারপর এই বাটনটা চাপ দাও, ই উঠে আসবে, তারপর ইকুয়াল দিয়ে দাও, দেখো মিলে যাবে 2.718281। ঠিক আছে, সবগুলো চলে আসবে। এটা হচ্ছে অমূলদ সংখ্যা। এখন অমূলদ সংখ্যা কোনগুলো? দশমিকের পরে যে সংখ্যাগুলো গণনা করা যায় না, অনেকগুলো দশমিক সামথিং আছে, তাহলে সেগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। এটা যখন সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে, তোমরা আমার সবার প্রথমের ভিডিওগুলো দেখে আসো, তাহলে বুঝতে পারবো। তাহলে এখন দেখবো হচ্ছে আমরা সাধারণ লগারিদম। সাধারণ লগারিদম বলতে আমরা কি বুঝি? log 10 ভিত্তিক x বা log x। দেখো এখন ইংল্যান্ডের আর একজন গণিতবিদ হেনরি ব্রিগস লগারিদম বিষয়ে অধিকতর গবেষণা করে 10কে ভিত্তি ধরে একটি লগ টেবিল বা লগ সারণী প্রকাশ করেন। তার প্রকাশিত লগারিদম ব্রিগসিয়ান লগারিদম বা 10 ভিত্তিক বা 10 ভিত্তিক লগারিদম বলে সমধিক পরিচিত। 10 ভিত্তিক লগারিদমকে লগারিদম বলে, সাধারণ লগারিদমকে log 10 ভিত্তিক x আকারে লিখে প্রকাশ করা হয়। ঠিক আছে, তোমরা লক্ষ্য করো ln x এর ভিত্তি হচ্ছে ই, log x এর ভিত্তি হলো 10, অর্থাৎ log ই ভিত্তিক x সমান সমান লেখা যায় ln x, ই ভিত্তিক x সমান সমান লেখা যায় ln x, আর log 10 ভিত্তিক x সমান সমান লেখা যায় শুধু ln x। ঠিক আছে, 10 ভিত্তিক x সমান সমান লেখা যায় শুধু ln x। ঠিক আছে, তোমরা এই দুইটা জিনিস মনে রাখবা। লগারিদমকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম আর একটা হচ্ছে সাধারণ লগারিদম। স্বাভাবিক লগারিদম যেটা log ই ভিত্তিক x বা ln x থাকে, আর সাধারণ লগারিদম হচ্ছে ln 10 ভিত্তিক x বা শুধু ln x। তাহলে আমরা এই দুইটা নাম জানলাম। ঠিক আছে, তারপরে আমরা দেখি লগ বিষয়ক কয়েকটি সূত্র। যেহেতু লগের ধারণা এসেছে সূচক থেকে, সুতরাং লগের সূত্রগুলো পেতে হলে আমাদের সূচকের সূত্র জানতে হবে। আমরা সূচকের সূত্র আগে জেনে এসেছি, সূচকের সূত্রগুলো এখনও লিখে রাখছি। সূচকের সূত্র সমান যে কোনো বাস্তব সংখ্যা x ও y এর যে কোনো স্বাভাবিক সংখ্যা m ও n এর জন্য। এখানে কতগুলো সূত্র দেওয়া আছে লগ সূচকের।
এটাকে বলা হয় ভিত্তি আর উপরটাকে কি বলা হয় পাওয়ার। ঠিক আছে, ভিত্তিগুলো এক থাকলে পাওয়ারগুলো কি হয়ে যায় যোগ হয়ে যায়। দেখো এখানে 8টা সূত্র দেওয়া আছে। আমাদের সুবিধার জন্য আমি এখানে সূত্রগুলো খাতায় লিখে রাখছি। দেখো এগুলো হাতে হাতে করাচ্ছি, তারপর তোমরা মিলাইও। দেখো এখানে কি ভিত্তিগুলো এক থাকলে পাওয়ারগুলো কি হয়ে যায় যোগ হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারবো x⁴m + n। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র। তারপর 2 নাম্বার দেখো, তাহলে এটা হচ্ছে x⁴m। আমি যদি এটা উপরে উঠাই দেই, এটাকে আমি উঠাইতে দিলে লিখতে পারবো x⁻n। আবার এইটা আর এইটা একই রকম, ভিত্তিগুলো এক থাকলে পাওয়ারগুলো কি হয়ে যায় যোগ হয়ে যায়। তাহলে প্লাস -n। তাহলে আমি যদি আর একটা লাইন লিখি x⁻m - n। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো সর্বশেষ এইটা আছে। তারপর এখান থেকে দেখো x⁻x, y⁻ হচ্ছে n। তার মানে nটা দুইটার উপরে আছে, তাহলে আমরা দুইটার উপরে nটা দিয়ে দিচ্ছি। তাহলে y এর উপর হচ্ছে n। ঠিক আছে, এখানে দেখো তাহলে x⁻n ভাগ হচ্ছে y⁻n। এখানে ব্র্যাকেট দিয়ে একটার উপর দেওয়া আছে, তাহলে আমি এটা আলাদা আলাদা করে দিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা যখন এই রকম দেখবা x এর উপর এখানে পাওয়ার ব্র্যাকেট দিয়ে বাইরে পাওয়ার, তাহলে এই দুটা গুণ অবস্থায় আছে, তাহলে x⁻m * n এইভাবে লেখা যায়। ঠিক আছে, তারপর এখানে x এর উপর 0 আছে। তোমরা মনে রাখো যে কোনো সংখ্যার উপর 0 হলে তার মান হবে 1। সেটা এই যে 1000-এর উপর 0 পাওয়ার হলেই তার মান 1। 1 কোটির উপর 0 পাওয়ারও যদি হয় তার মানও হবে কত 1। ঠিক আছে, তারপর দেখো এইটা খুবই ইম্পর্টেন্ট, কাজে লাগবে। উপরে যদি পাওয়ার মাইনাস আকারে থাকে ওইটাকে আমরা ইনভার্স বলি, আর ইনভার্স যদি উঠায় যায় তাহলে ওইটা ভাগ হয়ে যায়, তাহলে x⁻n। ঠিক আছে, ইনভার্স মানে ভাগ, উঠাই দিলে আবার ইনভার্স হয়ে যাবে। যেমন এই যে এইটা আমরা করলাম, নিচে ছিল উপরে উঠাই দিলাম ইনভার্স দিলাম, আর ইনভার্স থাকলে আবার ভাগ। ঠিক আছে, উপরে উঠাই দিলে ইনভার্স, ইনভার্স উঠাই দিলে আবার নিচে ভাগ হয়ে যাবে। ঠিক তেমন 8 নাম্বারটা দেখো, যদি আমরা এইটাকে উল্টাই দেই y ভাগ x⁻n, উল্টাই দিলে এইটা হবে ইনভার্স n। কিভাবে হলো দেখো, আমি যদি একটু দেখাই দেই, দুইটা লাইন লিখি x⁻n লেখো, x⁻n ভাগ y⁻n লেখা যায় তো। এই যে যেমন এটা ছিল লেখা যায় না উপরে নিচে, হ্যাঁ তাই লিখলাম। তাহলে এখন দেখো এইটাকে আমি নিচে দিচ্ছি, এইটাকে নিচে দাও ইনভার্স, উপরে ছিল নিচে দিলাম ইনভার্স, নিচে আসছে উপরে দিচ্ছি ইনভার্স। তা দুইটা মিলে একটার উপর দেওয়া যায়, তাহলে y ভাগ x⁻n হচ্ছে n। ঠিক আছে, যেটা আমি এখানে লিখে দিছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তাহলে চলো আমরা বইয়ে চলে যাই। লগ বিষয়ক কয়েকটি সূত্র এর প্রমাণ, যে লগের যে সূত্রগুলো আছে সেগুলোর প্রমাণ কিভাবে করব সেইটা আমরা দেখব এখন। ঠিক আছে, আমি এখানে আছে এখান থেকে পাশে লিখেই প্রমাণ করব। এখানে যেহেতু অনেক জায়গা আছে, দেখো এখানে বলা আছে 1 নাম্বার প্রমাণটা লগ b ভিত্তিক 1 ইকুয়াল কত 0। তাহলে এইটা দেওয়া আছে, আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে লেখো প্রমাণ। প্রমাণ তাহলে আমরা জানি আমরা একটু খাতার লেখার সময় এইভাবে লিখব। আমরা জানি কোনো কিছুর উপর 0 পাওয়ার মানে তার মান কত 1। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম সেটা। ঠিক আছে না, কোনো কিছুর উপর 0 পাওয়ার মানে 1। তাহলে এইটাকে যদি আমরা লগের মাধ্যমে লিখতে চাই, আমরা এগুলো শিখে আসলাম। লগের মাধ্যমে যদি লিখি, যারা আমার প্রথম ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই দেখে আসো, তাহলে বুঝতে পারবা। তাহলে এখানে বিটা নিচে নামবে, 1টা এখানে হবে ইকুয়াল 0।
ঠিক আছে, তাহলে দেখো এই যে আমাদের প্রমাণটা একবারই চলেই আসছে। তাহলে এটা সমান সমান আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, আমাদের প্রমাণ চলেই আসছে। তাহলে এখন দেখো 2 নাম্বার প্রমাণ। তাহলে 2 নাম্বার প্রমাণটা কি দেওয়া আছে, তাহলে ভিত্তি আর আর্গুমেন্ট যদি একই হয় তার মান হবে কত 1। তাহলে এটাকে বলা হয় ভিত্তি আর এটাকে বলা হয় কি আর্গুমেন্ট। কারো যদি এগুলো বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে আসো, কোনটার নাম কি, তাহলে তোমরা বুঝতে পারবা। তাহলে এখানে b = 1। তাহলে এটা মনে রাখো, ভিত্তি আর আর্গুমেন্ট একই হলে তার মান হবে 1। শুধু b না, এখানে অন্য কিছু হতে পারে, যেমন লগ a ভিত্তিক এও হতে পারে, তার মানও 1। সংখ্যা হতে পারে 2 ভিত্তিক 2, 5 ভিত্তিক 5, 3 ভিত্তিক 3। ভিত্তি এবং আর্গুমেন্ট একই হলে তার মান 1, সেটা যে কিছু হতে পারে। যেমন আমি যদি এটা লিখি 4 ভিত্তিক 4, তার মানও কিন্তু 1। একই রকম হলেই 1, সেটা সংখ্যা হোক, বর্ণ হোক, যাই কিছু হোক। আচ্ছা, তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে। চলো তাহলে আমরা এখন প্রমাণে যাই। লিখি প্রমাণ। আমরা জানি, তাহলে কি লিখবো দেখো তো, 1 পাওয়ার। কোনো কিছুর উপর 1 পাওয়ার দিলে কত হয়, 1ই হয়, তাই না? তাহলে 1-এ যদি হয়, তাহলে আমি যদি এখানে লগ নিয়ে আসি, লগ আমার বিটা নিচে নামবে, এই বিটা আসবে =1। তাহলে দেখো একবারে আমাদের চলে আসলো, এটা সমান সমান 1। ঠিক আছে, কোনো কিছুর উপর 1 পাওয়ার মানে কত, 1, ওইটাই হয় 1-এর। আমরা যদি 100-র উপর 1 পাওয়ার দিই, 100-র উপর 1 পাওয়ার দিই 100ই হবে। ঠিক আছে, ওই রকম b-এর উপর 1 পাওয়ার দিলাম। b কেন লিখলাম, এখানে b আছে ওই জন্য। a থাকলে a লিখতাম, 3 থাকলে 3 লিখতাম। ঠিক আছে, তারপর আমাদের 3 নাম্বার সূত্রটা দেখো। 3 নাম্বার সূত্রটা এখানে দেওয়া আছে, এইটা লগের গুণ থাকলে হয় লগের কি যোগ। তাহলে এখানে এই রকম আছে, লগ b ভিত্তিক ab। দেখো তো ab ইন্টু অবস্থায় আছে না, তাহলে এটা আমরা গুণ থাকলে যোগ লিখব, লগ b a প্লাস লগ b ভিত্তিক বড় হাতের b। তাহলে এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এর জন্য আমি ধরে নিচ্ছি, প্রথমেই প্রমাণ লিখি। তাহলে লেখো ধরি, এই অংশটা সমান সমান x ধরে নিলাম, বা অন্য যে কিছু ধরে নেওয়া যায়। b ভিত্তিক a সমান সমান x ধরে নিলাম। তাহলে আমরা এখান থেকে সূত্র কি লিখতে পারি বলো তো, a = b⁴x লেখা যায় না? লিখতে পারি কিন্তু। ঠিক আছে, অনুরূপভাবে আমরা এইটা সমান সমান y ধরে নিই। তাহলে লগ b ভিত্তিক বড় হাতের b, এটা সমান সমান y ধরে নিচ্ছি। অতএব তাহলে আমরা এখানে দেখো তো, বড় হাতের b সমান সমান b⁴y লিখতে পারি না? পারি। তাহলে a আর b এই দুটো গুণ করে দাও। তাহলে আমি যদি এই দুটো গুণ করি, a গুণন b, তাহলে b⁴x ডট b⁴y। তাহলে কিছুক্ষণ আগে আমরা করে আসলাম, ভিত্তিগুলো যদি একই রকম থাকে, পাওয়ারগুলো কি হয়ে যায় বলো তো, পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে আমি এখানে যোগ করতেছি, তাহলে b⁴x প্লাস y। তাহলে এখানে কি লাগবে, লগ ভিত্তিক b লাগবে। তাহলে উভয় পাশে আমি লগ ভিত্তিক b নিচ্ছি। তাহলে এখানে কত আছে, ab, এই পাশেও নিলাম হচ্ছে লগ ভিত্তিক b, উপরেও b, আর এখানে আছে কত, b⁴x প্লাস y। ঠিক আছে,
লগের পরে ফাংশনের উপর পাওয়ার থাকলে ওইটা সামনে নেওয়া যায়। তাহলে এই দিকে যা আছে তাই থাকবে, এটা লিখতেছি না আমি, এইটার লেখার দরকার নেই। তাহলে এক্স প্লাস ওয়াইকে সামনে নিয়ে আসো, আর এখানে লগ বি ভিত্তিক আর্গুমেন্ট বি। তাহলে এটার মান কত বলো তো? এটা গোটাটার মান হচ্ছে 1। তাহলে একটু যদি আমি এখানে সাজায় লিখি, তাহলে এইটা লিখতেছি আগে, সবার আগে এইটা। তাহলে এখানে লেখো লগ বি আর্গুমেন্ট এ বি, তাহলে এক্স প্লাস কত? ওয়াই। ঠিক আছে না? এখন এক্স এর মান কি বলো তো? এক্স সমান সমান ধরছিলাম এটা লগ বি ভিত্তিক এ, তাহলে লগ বি এ ডট বি, আর এটা হচ্ছে লগ বি ভিত্তিক এ এক্স এর মান, প্লাস ওয়াই এর মান বসাতো, ওয়াই এর মান হচ্ছে লগ বি ভিত্তিক বড় হাতের বি, লগ বি ভিত্তিক বড় হাতের বি। ঠিক আছে, এটাই হলো আমাদের উত্তর, মানে প্রমাণিত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরের অঙ্কে চলে যাই। এখানে দেখো 4 নাম্বার সূত্রটা দেওয়া আছে, লগ বি ভিত্তিক এ ভাগ বি। মনে রাখো লগের ভাগ থাকলে কি হয়ে যায়? বিয়োগ। তাহলে লগ বি ভিত্তিক এ মাইনাস লগ বি ভিত্তিক বি। তাহলে চলো আমরা এটা এখন প্রমাণ করব। প্রমাণ করার জন্য এটা সমান সমান আগের মতো এক্স ধরবো, এটা সমান সমান আগের মতো ওয়াই ধরবো। তাহলে আমি একবার লিখতেছি প্রমাণ। ধরি, তাহলে এইটা সমান সমান কি ধরবো? এক্স। তাহলে লগ বি ভিত্তিক এ সমান এক্স ধরলাম। তাহলে এইটা সমান সমান আমরা লিখতে পারবো এ ইকুয়াল বি টু দি পাওয়ার এক্স। তাহলে এইটাই থাক। তারপর পরেরটা, তাহলে এইটা সমান সমান কি ধরবো? লগ ছোট হাতের বি বড় হাতের বি ইকুয়াল হচ্ছে ওয়াই। তাহলে আমরা বড় হাতের বি ইকুয়াল ধরতে পারবো বি টু দি পাওয়ার ওয়াই। যেহেতু এটা ভাগ বাইর করতে হবে, আগেরটা গুণ বাইর করতে বলছিল, ওই জন্য আমরা গুণ করছিলাম। এটা ভাগ বাইর করতে হবে, ওই জন্য ভাগ করো। এ ভাগ বি, এ ভাগ বি সমান সমান কি লিখতে পারি? এ বলতে এ এর মানটা, বি বলতে বি এর মানটা। ঠিক আছে, তাহলে এ ভাগ বি ইকুয়াল, আমি যদি বিটা উপরে দিয়ে দেই তাহলে বি টু দি পাওয়ার এক্স, নিচ থেকে উপরে নিয়ে গেলে কি হয়? ইনভার্স। তারপর লিখতেছি ভিত্তিগুলো এক থাকলে পাওয়ারগুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়, এক্স মাইনাস ওয়াই। তাহলে উভয় পাশে লগ নেই, তাহলে লগ বি ভিত্তিক এ ভাগ বি ইকুয়াল, তাহলে লগ বি ভিত্তিক বি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে লগের পরে ফাংশন উপর পাওয়ার থাকলে এটা সামনে নেওয়া যায়। তাহলে এই দিকটা যা আছে তাই থাকবে, বি ভিত্তিক এ ভাগ বি। তাহলে এটা যদি আমি সামনে নেই, এক্স মাইনাস কত হবে? ওয়াই। এখন এক্স এর মান বসায় দাও, ওয়াই এর মান বসায় দাও। এক্স এর মান লগ এ ভিত্তিক, তাহলে আমরা এটা লিখতে পারি এখানে, এটা যা আছে তাই থাকবে, লগ বি ভিত্তিক এ ভাগ বি। আর এক্স এর মান হচ্ছে কত? লগ এ ভিত্তিক এ, লগ বি ভিত্তিক এ মাইনাস ওয়াই এর মান কত? লগ বি ভিত্তিক বড় হাতের বি। ঠিক আছে, বিয়োগ থাকলে হয়ে যায় ভাগ। লগের যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ, ভাগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে ভাগ। ঠিক আছে, যেমন এইটা থাকলে এইটা লেখা যায়, আবার এইটা থাকলেও এইটা লেখা যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন চলো আমরা 5 নাম্বার অঙ্কটা করব, মানে সূত্রের প্রমাণটা করো। 5 নাম্বার দেওয়া আছে লগ বি ভিত্তিক এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল লেখা যায়। এই যে লগের পরে ফাংশন উপর পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে নেওয়া যায়, তাহলে এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা সরাসরি প্রমাণ শুরু করি। নাম্বার 5 প্রমাণ।
ঠিক আছে, আমরা এই অংশটা সমান সমান ওয়াই ধরে নিই, এই যে এই অংশটা সমান সমান, তাহলে লগ কি দেওয়া আছে, বি ভিত্তিক এ ইকুয়াল ওয়াই ধরে নিচ্ছি। যদি আমি ওয়াই ধরে নিই তাহলে এটা সমান সমান সূত্র কি লিখতে পারবো দেখো তো, তাহলে এ ইকুয়াল বি টু দি পাওয়ার ওয়াই লিখতে পারবো না? পারবো তো। পাওয়ার হিসেবে উভয় পাশে আমি এক্স নিলাম, পাওয়ার বি টু দি পাওয়ার ওয়াই ব্র্যাকেট হচ্ছে এক্স। আর লগ সূচকে আমরা কিছুক্ষণ আগে বললাম সূত্রগুলো, এইটা পাওয়ার থাকলে ওই দুটো গুণ হয়ে যায়, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এই দুটো যদি গুণ করে দেই, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে বি টু দি পাওয়ার এক্স ওয়াই, আগে পরে একটু সাজায় লিখলাম। তাহলে আমি এখন উভয় পাশে লগ বি নিচ্ছি, তাহলে এখানে হচ্ছে লগ বি ভিত্তিক এ টু দি পাওয়ার এক্স। তাহলে আমি যদি এখানে লিখি লগ বি ভিত্তিক বি টু দি পাওয়ার এক্স ওয়াই, তাহলে লগের পরে ফাংশনের উপর পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে নেওয়া যায়, তাহলে এটা যা আছে তাই থাকবে, এ টু দি পাওয়ার এক্স, এখানে সামনে যদি নেই এক্স ওয়াই, লগ বি ভিত্তিক বি। তাহলে এই দুটো একই হলে তাহলে এইটার মান কত হবে, 1। আচ্ছা, তাহলে আমরা এখানে এইটা লিখি লগ বি ভিত্তিক এ টু দি পাওয়ার এক্স, এখানে এক্সটা লিখলাম আর ওয়াই সমান সমান ধরে নিছিলাম, দেখো ওয়াই সমান সমান ধরে নিছিলাম লগ বি ভিত্তিক এ। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন দেখো আমরা 6 নাম্বারটা সূত্রটা প্রমাণ করব। দেওয়া আছে লগ এ ভিত্তিক বি গুণন লগ বি ভিত্তিক সি ইকুয়াল, লেখা যায় লগ এ ভিত্তিক সি। তা সরাসরি চলো আমরা এটা প্রমাণে চলে যাই। তাহলে একবার আমি লিখতেছি এখানে প্রমাণ। প্রমাণ তাহলে এইটা সমান সমান ধরো আর এইটা সমান সমান ধরো, তাহলে এই দুটো, এইটা সমান সমান এক্স আর এইটা সমান সমান ওয়াই ধরো। তাহলে আমি এখানে ধরে নেই লগ বি ভিত্তিক সি ইকুয়াল এক্স, তাহলে এখান থেকে আমি সূত্র লিখতে পারি কত, সি ইকুয়াল বি টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, তাহলে এইটা সমান সমান ওয়াই ধরো, তাহলে এখানে হচ্ছে লগ এ ভিত্তিক সি সমান সমান কত, ওয়াই। অতএব সি সমান সমান কি লেখা যায়, এ টু দি পাওয়ার ওয়াই। তাহলে দেখো তো, এটাও সি সমান সমান বি টু দি পাওয়ার এক্স, এটাও সি সমান সমান এ টু দি পাওয়ার ওয়াই। তাহলে এই সি এর মান এখানে অথবা এই সির মান এখানে লেখা যায় না? হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল কত, এ টু দি পাওয়ার ওয়াই। ঠিক আছে, ওই পাশে পাওয়ার নাও তো 1/x পাওয়ার নিয়ে নিলাম, উভয় পাশে 1/x। তাহলে এটা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এটা লিখতে পারি বি টু দি পাওয়ার এক্স ভাগ এক্স। এটা 1 ভাগ আছে, তার মানে এটা নিচে আর এটা পাওয়ার হিসেবে, এটা 1/x মানে নিচে, ওয়াইটা উপরে, তাহলে এ টু দি পাওয়ার ওয়াই ভাগ এক্স। ঠিক আছে, তাহলে এই এক্স কাটা যায়, তাহলে আমরা এটা এখানে লিখতে পারি বি ইকুয়াল হচ্ছে এ টু দি পাওয়ার ওয়াই ভাগ এক্স। আর এখান থেকে যদি আমি লগ সূচক আকারে লিখি তাহলে কি লিখতে পারবো, লগ এ ভিত্তিক বি ইকুয়াল ওয়াই ভাগ এক্স। ঠিক আছে, তাহলে এক্সটা যদি আমি এই পাশে পার করে দেই, তাহলে এক্স লগ এ ভিত্তিক বি ইকুয়াল কত, ওয়াই। তাহলে এক্স সমান সমান যেটা ধরছিলাম এই মানটা বসাই দিব। ঠিক আছে, এক্স সমান সমান কি ধরছিলাম দেখো তো একটু, তাহলে এক্স সমান সমান ধরছিলাম আমি লগ বি ভিত্তিক সি, বি ভিত্তিক সি এ ভিত্তিক সি, বি ভিত্তিক সি ওয়াই সমান সমান এ ভিত্তিক সি।
তাহলে x সমান সমান ধরছিলাম আমি b ভিত্তিক c, log b ভিত্তিক c গুণন, আর এটা যা আছেই তাই, log a ভিত্তিক b, আর y সমান সমান ধরছিলাম হচ্ছে log a ভিত্তিক c। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রমাণিত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখন করব হচ্ছে 7 নাম্বার সূত্রের প্রমাণ। দেখো এটা কি দেওয়া আছে, b টু দি পাওয়ার log b ভিত্তিক a ইকুয়াল হচ্ছে a। তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। চলো তাহলে আমরা এখন 7 নাম্বার প্রমাণ করব। একবারে লেখো প্রমাণ। তাহলে আমরা ধরে নিব log b ভিত্তিক a সমান সমান x। তাহলে এখানে ধরতেছি log b ভিত্তিক a সমান সমান কি ধরবো, x। যদি আমি এখানে সূত্র আকারে লিখি তাহলে a ইকুয়াল কি লিখতে পারবো, b টু দি পাওয়ার x। ঠিক আছে, তাহলে আমি যদি x এর মানটা বসাই, এখানে দেখো x এর মানটা বসাও, তাহলে x এর মানটা কোনটা, এইটা। তাহলে আমরা এইটা লিখি a ইকুয়াল, এখানে থাকতেছে b, আর x এর মানটা এটা গোটাটাই, এটা পাওয়ার হিসেবে log b ভিত্তিক a। তাহলে এটাই আমাদের প্রমাণিত। ঠিক আছে, একটু যদি আমরা এটা ঘুরাই লিখি, সাজাই লিখি, এটা আগে লেখো এটা পরে লেখো, দরকার নেই, তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, তারপর দেখো 8 নাম্বার, এখানে কি বলা আছে, x টু দি পাওয়ার log b ভিত্তিক y ইকুয়াল y টু দি পাওয়ার log b ভিত্তিক x। তাহলে আমরা এইটা এখন ধরে নিব, দেখো log b ভিত্তিক y, যেহেতু এখানে এক্স ওয়াই দেওয়াই আছে তাহলে অন্য কিছু ধরে নিতে হবে। তাহলে প্রথমে এইটা পাওয়ারটা সমান সমান এখানে p, ওইটা সমান সমান q, যে কিছু একটা ধরলেই হবে। ঠিক আছে, তাহলে লেখো প্রমাণ। ধরি, তাহলে এখানে পাওয়ার কি আছে দেখো, log b ভিত্তিক y, log b ভিত্তিক y সমান সমান আচ্ছা m এ ধরলাম। তাহলে এইটা সমান সমান লেখা যায় y ইকুয়াল b টু দি পাওয়ার m, আর এইটা ধরো n। তাহলে এখানে আছে log b ভিত্তিক x ইকুয়াল হচ্ছে n। অতএব x সমান সমান কি লেখা যায় দেখো, তাহলে b টু দি পাওয়ার কত, n। তাহলে এইটার দেখো উভয় পাশে আমরা n পাওয়ার যদি নিই, উভয় পাশে আমি n পাওয়ার নিচ্ছি, তাহলে y টু দি পাওয়ার n, b টু দি পাওয়ার m ইন্টু হচ্ছে n। তাহলে আমি যদি এটা লিখি, এটা সমান সমান লিখতে পারবো y টু দি পাওয়ার n ইকুয়াল b টু দি পাওয়ার mn। তাহলে এইটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। m ছিল, উভয় পাশে n পাওয়ার নিছি, তাহলে এইটাতে দেখো n আছে, উভয় পাশে m পাওয়ার নিয়ে নাও, উভয় পাশে m পাওয়ার নিয়ে নিলাম, b টু দি পাওয়ার n আগে থেকে ছিল, এখন m পাওয়ার নিলাম। তাহলে আমরা এটা কি লিখতে পারবো, x টু দি পাওয়ার m, আর এখানে আছে mn। ঠিক আছে, এখন দেখো এখানেও b টু দি পাওয়ার mn, এখানেও b টু দি পাওয়ার mn। তাহলে এইটা সমান সমান আমরা তাহলে এটা লিখতে পারি। তাহলে এখানে লিখতেছি y টু দি পাওয়ার n ইকুয়াল x টু দি পাওয়ার m। ঠিক আছে, এখন mn সমান সমান কি ধরছিলাম দেখো তো, n সমান সমান ধরছিলাম এইটা, আর m সমান সমান ধরছিলাম এইটা। তাহলে আমরা এখন লিখে দিতে পারি পাওয়ার হিসেবে, xটাকে আগে লিখলাম, x টু দি পাওয়ার m এর পরিবর্তে কি ধরছিলাম, এইটা। তাহলে এখানে log b টু দি পাওয়ার হচ্ছে y ইকুয়াল y টু দি পাওয়ার n সমান সমান কি ধরছিলেন, log b ভিত্তিক x। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রমাণিত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন 9 নাম্বার প্রমাণে চলে যাব। তাহলে এখন আমরা 9 নাম্বার প্রমাণটা দেখব। তাহলে দেখো log a ভিত্তিক b ইকুয়াল 1 ভাগ log b ভিত্তিক a।
তাহলে এখানে আমরা প্রমাণে চলে যাই সরাসরি। প্রমাণ। আমরা আগে পড়ছি, তাহলে লেখো আমরা জানি লগ এ ভিত্তিক বি গুণন লগ বি ভিত্তিক সি লগ এ ভিত্তিক সি। এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে সির পরিবর্তে এ বসাও তো, সির পরিবর্তে এ, অর্থাৎ যেখানে সি আছে সেখানে আমরা এ বসাবো, সির পরিবর্তে এ। তাহলে এখানে প্রথমেটা যা আছে তাই থাকবে, এ ভিত্তিক বি গুণন লগ বি ভিত্তিক সির পরিবর্তে এ ভিত্তিক সির পরিবর্তে এ। তাহলে এইটার মান কত হচ্ছে এখন বলো তো? এইটার মান হয়ে যাচ্ছে 1 লগ এ বি গুণন বি ভিত্তিক এ ইকুয়াল কত? 1। তাহলে আমি যদি এখান থেকে এইটাই পাশে পার করে দিই তাহলে কি হয়ে যাবে বলো তো? ভাগ হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে এ ভিত্তিক বি ইকুয়াল হচ্ছে 1 ভাগ লগ বি ভিত্তিক এ। তাহলে এটাই হচ্ছে আমার প্রমাণ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো তোমাদের 10 নম্বর, এটা হচ্ছে শেষ সূত্রের প্রমাণ। লগ এ ভিত্তিক এক্স সমান সমান লেখা যায় লগ বি ভিত্তিক এক্স ডিভাইডেড লগ বি ভিত্তিক এ। তাহলে 10 নম্বর প্রমাণে আমরা চলে যাই। প্রমাণ। তাহলে লেখো আমরা জানি আগের মতো করেই, ঠিক আছে। তাহলে লেখো লগ এ ভিত্তিক বি গুণন লগ বি ভিত্তিক সি গুণন লগ এ ভিত্তিক সি। এইবার আমরা সির পরিবর্তে এক্স বসাবো, সির পরিবর্তে এক্স বসাও, যেখানে যেখানে সি আছে সেখানে এক্স বসাও। তাহলে প্রথমেরটা যা আছে তাই থাকবে লগ এ ভিত্তিক বি গুণন লগ বি ভিত্তিক সির পরিবর্তে এক্স। তাহলে লগ এ ভিত্তিক এক্স, ঠিক আছে। এখন দেখো তো আমি এইটাকে যদি উল্টাই দিই, কিছুক্ষণ আগে আমরা পড়লাম লগ এ ভিত্তিক বি সমান সমান এটা লেখা যায় না? তাহলে আমরা এটা লিখে দিচ্ছি 1 ভাগ লগ বিটা নিচে আসবে, এটা উপরে যাবে গুণন এদিকে যা আছে ঠিক তাই থাকবে, ইকুয়াল হচ্ছে তোমার এ ভিত্তিক এক্স। তাহলে এখন বলো তো এটা নিচের সংখ্যা এটা উপরের সংখ্যা লেখা যায় না? হ্যাঁ, তাহলে এইটাকে যদি আমরা একটু সাজাই লিখি, এখানে লিখব লগ বি ভিত্তিক এক্স ডিভাইডেড এইটা লগ বি ভিত্তিক এ ইকুয়াল লেখা যাবে লগ এ ভিত্তিক এক্স। এইটা হচ্ছে আমাদের প্রমাণিত, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তাহলে দেখো যে প্রমাণগুলো আমরা করলাম তার এই সূত্র, এখন এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। লগ বি ভিত্তিক 1, বি ভিত্তিক বি হলে তার মান হতো, এখানে বি ভিত্তিক 1 আছে ওই জন্য এর মান হচ্ছে 0, আর 1 এর মান সবসময় 0। দেখো বি বি আছে, এটা 1, আমরা এগুলো প্রমাণ করলাম। লগের গুণ থাকলে কি হয়? যোগ। ভাগ আছে কি হবে? বিয়োগ। তাহলে লগ এখানে এক্স পাওয়ার হিসেবে আছে, পাওয়ারটা সামনে আসবে, তাহলে এ বি বি সি এ সি। তাহলে এটা আমরা একটা প্রমাণ করলাম, এখনই সব এগুলো প্রমাণ করছি, ঠিক আছে। তার লগ এ ভিত্তিক বি এগুলো প্রমাণ করছি, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, এগুলো সূত্র, এগুলো অঙ্ক করতে গেলে লাগবে, ঠিক আছে। আর কতিপয় এখানে বৈশিষ্ট্য কিছু দেওয়া আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। বি এর মান যদি 0 হচ্ছে বড় হয় এবং বড় কত 0 হচ্ছে বড় 1ও হয়, কিন্তু 1ও হওয়া যাবে না, তাই যদি হয় বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার, নিচে বি বি কাটা এক্স প্লাস ওয়াই, এক্স ইকুয়াল ওয়াই।
এর মান 0 চেয়ে বড়, বি এর মান 0 চেয়ে বড়, এক্সও 0 হওয়া যাবে না। যদি এই সত্য হয় উপরে এক্স এক্স কাটা এ ইকুয়াল বি। দেখাই দিব। তাহলে এখানে দেখো বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই, নিচে এ কাটা, এইটা থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল হচ্ছে ওয়াই। 2 নম্বরে বলা আছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে বি টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স এক্স কাটা এ ইকুয়াল হচ্ছে বি। এখানে বলা আছে 3 নম্বরে বি এর মানটা 0 চেয়ে বড়, 0 চেয়ে বড় কত 1ও হতে পারে, আবার কিন্তু 1 হওয়া যাবে না। তাই যদি হয় বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে, এখানে বলা আছে বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে 1, আর এখানে বলছে এক্স যখন হচ্ছে 0। তাহলে আমরা প্রমাণই করলাম যে কোনো কিছুর উপর যদি 0 পাওয়ার এক্স সমান সমান 0, এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল 1, এক্স সমান সমান 0 বসাইতে বলছে, আমরা প্রমাণও করলাম কোনো কিছুর উপর 0 পাওয়ার হলে তার মান কত হয় 1। ঠিক আছে। 2 নম্বর। 4 নম্বর শর্ত দেখো, এখানে বলা আছে বি এর মানটা 0 চেয়ে বড়, 0 চেয়ে বড় কত 1 2 3 যাই হোক, আর এক্স নট ইকুয়াল হচ্ছে 0, এক্স নট ইকুয়াল 0, তাহলে বি টু দি পাওয়ার এক্স সমান সমান কত 1। হ্যাঁ, এটা লেখা যায়। কেন? এই যে কন্ডিশন দেওয়া আছে বি ইকুয়াল 1, এখানে কতিপয় কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, বি এর মান 1 এর চেয়ে বড়, এক্স এর চেয়ে বড়, লগ বি ভিত্তিক এক্স 0 এর চেয়ে বড়, এই কন্ডিশনগুলো একবার দেখে নিও। ঠিক আছে। তাহলে এইটা যদি হয় লগ বি এক্স বি ওয়াই সমান সমান এক্স ওয়াইও লেখা যায়। ঠিক আছে। তাহলে আমরা কিছু হিসাব করব আমাদের পরের ভিডিও থেকে। এখানে তোমরা উদাহরণ 1 নম্বর অঙ্কটা দেওয়া আছে, এইটা দিয়ে ইনশাল্লাহ শুরু করব। যে আমি ভিডিওগুলো করাচ্ছি, এই ভিডিও থেকে তোমরা যদি 1%ও উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা অনেক ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।